হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 34, 35 আর 36 এই পেজগুলো করাবো। এতে কি আছে, কাঠ বাড়াই, অর্থাৎ কাঠ বাড়াই মানে দুটো দুটো সংখ্যা দেওয়া থাকবে, তিনটে সংখ্যা দেওয়া থাকবে বা চারটে সংখ্যা দেওয়া থাকবে, সবগুলোর কাঠগুলোকে যোগ করে যত হবে সেই সংখ্যা, সেই কাঠ বাড়ানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ যোগের কথা বলা হচ্ছে। এখানে অঙ্কগুলো যোগ যোগ কীভাবে করবে তারই বর্ণনা দেওয়া আছে, আর কিভাবে করবে নিয়মগুলো দেওয়া আছে। তো চলো, আজ আমি তোমাদের এই 33, 34, 35 যতগুলো, না 33 না, এটা 34, 35 আর 36, এই পেজে যতগুলো অঙ্ক আছে, 36, 37, অনেক অঙ্ক আছে, যতগুলো পারা যায় ততগুলো আজ আমি তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজ আমি তোমাদের কাঠ বাড়াই, কিভাবে বাড়াই সেগুলো বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো। দেখো, ধ্রুববাবু বছরে এত টাকা আয় করেন, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও এত টাকা আয় করেন, তিনি বছরে মোট আয় করেন কত? তাহলে ধ্রুববাবু বছরে কত আয় করছে না 65,400 টাকা। আর তিনি বাড়ি ভাড়া থেকে তিনি বছরে কত আয় করছেন না 20,450 টাকা। তাহলে বছরে মোট আয় করছেন এত টাকা, আরও কত আয় করছেন বাড়ি ভাড়া থেকে এত টাকা। তাহলে তিনি মোট কত আয় করছেন সেটা বের করতে হবে। দেখো, 65,400, 65,000 মানে 6 অযুত, এখানে আমি লিখে দিই, এই একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, আর এইটা যদি অযুত হয় তাহলে 6 অযুত। দেখো 6টা, দেখো ট্র্যাপিজিয়ামের মধ্যে হাজার লেখা আছে, এগুলো সেই আগে কার্ড যখন বাড়াই তখন দেখিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম। 6টা আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, 5,000, দেখো হাজারের কটা আছে, চিহ্ন কটা আছে, 1, 2, 3, 4, 5টা। আচ্ছা, 4 শতক, শতকের চিহ্ন কটা আছে, 1, 2, 3, 4। দশকে কিছু নেই, আর এককেও কিছু নেই। আচ্ছা, এইটা গেল 65,400 কীভাবে ভেঙেছে। তারপরটা দেখো, 20,450, 20,000 মানে 2 অযুত, এ দেখো দুটো অযুতের ঘরে, আর হাজারের ঘরে কিছু নেই, শূন্য। তারপরে শতকের ঘরে 4টে আছে, 1, 2, 3, 4। দশকের ঘরে কটা আছে, 1, 2, 3, 4, 5, আর এককের ঘরে শূন্য। তাহলে মোট কটা কার্ড আছে দেখো তো অযুতের ঘরে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। দেখো তো এখানে কষে দিয়েছে, 8টা করেছে নাকি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়েছে। আচ্ছা, এখানে দেখো হাজারের ঘরে কটা আছে, 1, 2, 3, 4, 5, এখানে কটা আছে, নেই, তাহলে 5টাই লিখেছে, 1, 2, 3, 4, 5। শতকের ঘরে দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, মোট কটা, 4টে, 4টে, 8টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আর দেখো, আর এখানে আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এইভাবে করেছে, ঠিক আছে? তাহলে এটা কি হলো না 8 অযুত, 5,000, 8 শতক, আর 5 দশক, তাহলে মোট 85,850 টাকা। তাহলে ধ্রুববাবু মোট আয় করেন কত, 85,850 টাকা হলো। তারপরে 35 পেজে দেখো কি আছে, মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে এতটি ইট তৈরি হলো, কতটি, 42,204টি। পরের দিন 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? আচ্ছা দেখো, তাহলে এইটাও তাই, একক, দশক, শতক, হাজার, অযুত হলো। আচ্ছা দেখো কি আছে, 42,204, তাহলে অযুতের ঘরে 4টে, 1, 2, 3, 4। আচ্ছা, আর হাজারের ঘরে 2টো, 1টা, 2টো। আচ্ছা, শতকের ঘরেও 2টো, 1টা, 2টো। দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 1, 2, 3, 4 হয়েছে। আচ্ছা, এবারে দেখো এটা কি আছে না 4 অযুত, তাহলে একক, দশক, শতক, 1, 2, 3, 4, 4টে, অযুতের ঘরে 4টে, হাজারের ঘরে কোনো সংখ্যা নাই, আর শতকের ঘরে আছে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, মোট যোগ করলে কটা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা।
আচ্ছা, এবার এই যোগটা কিন্তু এই দিক থেকে করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। যখনই 11 হয়ে যাচ্ছে তখনই আমরা একটা লিখে বাকি 10টা আমি দশকের ঘরে পাঠিয়ে দেবো। দেখো এখানে দশকের ঘরে 10টা পাঠিয়ে দিয়েছে, একটা লিখেছে দশকের ঘরে 10 পাঠিয়ে দিয়েছে। তাহলে এই দশকটা এখানে নামিয়ে দিলাম, বোঝা গেল? আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, 10টা একক এখানে শূন্য বসবে আর হাজার এখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দেখো হাজারের ঘরে 1 2 3, এখানে 3টে বসে গেল, আর এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা বসে গেল। তাহলে কি হলো? 83,111। এবারে দেখো ওইটা কার্ড দিয়ে হিসাব করে করা হলো। এবারে কার্ড দিয়ে হিসাব না করে এমনি কীভাবে যোগ করতে হয় সেটাও দেখানো হবে। আচ্ছা, এখানে কি আছে? এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে এত টাকা দিলেন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি এত টাকা দান করলেন, তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? কার্ড বসিয়ে হিসাব করি। আচ্ছা, তাহলে দেখো এখানে লিখি, এখানে হচ্ছে এই একক, এটা হচ্ছে এই একক, এইখানে হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। ঠিক আছে, এই হলো। আচ্ছা, এই 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 তাহলে প্রথমে কি বলেছে না, কি অবসর নেবার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে কত দিলেন? 60,500 টাকা। তাহলে এই 60,500 টাকা এইটা দিলেন। তাহলে অযুতের ঘরে 6টা লিখতে হবে অযুতের ঘরে। এই 1 2 3 4, তিনটে 6টা হলো। তাহলে এটা ট্র্যাপিজিয়াম আকৃতি দিয়েছে, আমি একটু ছোট্ট করে তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি। এই 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 হলো। আচ্ছা, তারপরে হাজারের ঘরে কিছু নেই, শতকের ঘরে আছে, দেখো এই 5টা, এই 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এটা কি আছে? ওভাল আকৃতি আছে, এরকম আছে, এই হলো। আচ্ছা, তারপরে কি আছে? আর কিছু নেই। এটা হয়ে গেল কি না, এত টাকা, এটা টাকা লেখা হয়নি, একক সবসময় অঙ্কে একক লিখতে হয়, ঠিক আছে? এই টাকা, এত টাকা। তারপরে কি বলেছে? এটা একটা দাগ টেনে রাখো। তারপর এটা কি বলেছে? 8,300, না ওটা নয়, এই যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি এত টাকা দান করলেন। তাহলে স্ত্রীকে দিলেন 60,500 টাকা আর প্রাথমিক বিদ্যালয়ে দিলেন 10,500 টাকা। তাহলে তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে 10,500 টাকা এখানে সাজাই, 10,500 এত টাকা, ঠিক আছে? তাহলে একইভাবে করতে হবে আমাকে অঙ্কটা। আমি এখানটা নামিয়ে দিই। 10,500 টাকা, তাহলে এখানে এই একটা হলো। এবারে 500 শতকের ঘরে, হাজারের ঘরে কিছু নেই, শতকের ঘরে 500। 1 2 3 4 5, 500 টাকা। এটা এই ওভেলাকৃতি করা আছে, এই 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 আর কি আছে? আর কিছু নেই। তাহলে এবারে কি করবে? এই দুটো আমরা এবারে যোগ করে দেবো, এই যোগ চিহ্ন দিলাম। তাহলে দেখো আমি এখানে একটা দাগ কেটেছিলাম, দাগটা না কাটলে হতো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করে দিয়েছি। তাহলে কটা দেখো,
1 2 3 4 5 6 7, 7টা এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এখানে 10, 10টা হলে কি হবে, এখানে কি বসবে, এখানে এই 0, ঠিক আছে, কিছুই বসানোর দরকার নেই, আর একটা 100 এখানে চলে যাবে। এটা হাজারের ঘর, একটা এখানে চলে গেলে কি হবে, এখানে এই হাজারের ঘরে এলো। হাজারের ইয়েটা ছবিটা কীরকম ছিল, ষড়ভুজাকৃতি, 1 2 3 4 5 6, এই ষড়ভুজাকৃতি, তাহলে হাজারের ঘরে একটা এলো, তাহলে এখানে আমি 1000 লিখলাম। এই হলো। আচ্ছা, এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, আরেকটা হলো। আচ্ছা, এর এই ছবিগুলো একটু এঁকে দিই। এই 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 তাহলে কি হলো, 1 2 3 4 5 6 7, 7, তারপরে কি 1, তারপরে আর কিছু নেই, মানে 0 0, 1 2 3, এটা, তাহলে এত টাকা। কি বলেছে, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় কিছু টাকা অফিস থেকে পেলেন, সেটা স্ত্রীকে এত টাকা দিলেন, বিদ্যালয়ে এত টাকা দিলেন, তিনি মোট অফিস থেকে কত পেয়েছিলেন, তাহলে তিনি মোট অফিস থেকে এত টাকা পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটাই চলে যায়। পরেরটা কি আছে দেখো, পরেরটা আছে উপর নিচে বসিয়ে যোগ করো। এতক্ষণ তোমরা কার্ডের সাহায্যে করলে, এবারে দেখো উপর নিচে বসিয়ে করো। এই অঙ্কগুলোই তোমরা যত উঁচু ক্লাসে উঠবে এই ধরনের অঙ্ক তোমাদেরকে করতে হবে। এই 4-এর দাগের এক একটা, এই কয়েকটা 4-এর দাগের কয়েকটা কি আছে এখানে লেখা আছে, কি আছে না 5 6 8 5 2, এটা 6, যুক্ত 2 0 2 0 8, যুক্ত 4 0 6, যুক্ত 5 0, এটা আছে। ঠিক আছে। তো এরকম যখন থাকবে তখন তোমরা কি করে নিবে, আগে একক দশক লিখে নিবে, একক দশক শতক হাজার অযুত, অযুত পর্যন্ত শিখেছো, অযুত পর্যন্ত লিখে নাও। ঠিক আছে। তাহলে এ বসাতে থাকো, কোথা থেকে বসাবে, প্রথমেরটাই বসাও। এই 5 6 8 5 2, তারপরটা 2 0 2 0 8, তারপরটা 406, শতকের ঘরে 4, এখানে 0 এখানে 6, তারপরটা আছে 50। এই এটা কি করতে দিয়েছে, যোগ। তো তোমরা নিশ্চয়ই যোগ নিচু ক্লাসে শিখেছো, তাও একবার দেখিয়ে দিই। 8 6 14, 14 2 15 16, 16 6, হাতে রইল এই 1, হাতে 1, একটা যোগ করবে, 5 5 10 1 11 1, হাতে রইল 1, তাহলে 4 2 6, না না 4 4 2 6, 6 1 7, 8 7 15 5, হাতে রইল 1, এই 1 লিখে রাখলে এখানে, 6 1 7 আর 5 2 7, তাহলে কি হলো এত। এইটা অঙ্কের শেষে উত্তর লিখতে হয়, এই উত্তর লিখে বিসর্গ দিয়ে দেবে। ঠিক আছে। তো যোগটা একবার করে দেখলে যদি মনে হয় যে কোথাও ভুল হচ্ছে, আরেকবার করে নিবে ভালো করে গাঢ় গুণে। 8 6 14, 14 2 16 6, হাতে রইল 1, 5 5 10 1 11 1, হাতে রইল 1, 4 2 6 7 8 15 5, হাতে রইল 1, 6 1 7 আর 5 2 7, এই গেল উপর নিচে সাজিয়ে যোগ। ঠিক আছে। এবারে চলে যাও পেজ নাম্বার 36। 36 পেজেও দেখো অঙ্কগুলো দেওয়া আছে, সাজিয়ে করি। তো এখানেই সাজিয়ে আমি করে দিচ্ছি। এই একক দশক লিখে দিই, এই একক দশক শতক হাজার এই অযুত লিখলাম। ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এই 3 9 2 5 6, তারপর এটা আছে 4000
502, তারপরে আছে 508, তারপরে আছে 2। তাহলে সাজিয়ে যোগ, এই যোগ চিহ্ন দিয়ে দাও। কী হবে? 8 2 10, 10 2 12, 12 পর 13 14 15 16 17 18, 18 8, হাতে রইল 1, এখানে একটা 1 লিখবে। এখানে 1, হাতে রইল 1, আর 5 1 6, 5 5 10 2 12 2, হাতে রইল 1, এই হাজারের উপরে 1 হবে। আচ্ছা, 9 10 4 14 4, হাতে রইল 1, 3 1 4। এই হলো উত্তর। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো। এই একক, দশক, শতক, হাজার, অযুত। কি আছে? 61,200, এই 61,205। তারপরেটা আছে 901, তারপরেটা আছে 82, তারপরেটা আছে 8। তাহলে যোগ করলে কী হবে? 8 2 10, 5 15, 1 16 6, হাতে রইল 1, 8 1 9, তারপর 9 2 11, 1, হাতে রইল 1, এই 1 1 2, আর এই 6। এই উত্তর হলো। তারপরেরটা দেখো। এই একক, দশক, শতক, হাজার, অযুত। কি আছে? 49,602, তারপরে আছে 881, তারপরে আছে 83, তারপরে আছে 9। তাহলে এই যোগ চিহ্ন দাও। কি হবে? 9 10 3 13, 13 2 15, 5, হাতে রইল 1, 8 8 16 1 17 7, হাতে রইল 1, 8 6 14 1 15, 5, হাতে রইল 1, 9 1 10 0, হাতে রইল 1, 4 1 5। এত। এইটা উত্তর হলো। আচ্ছা, তারপরে দেখো, কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? দেখো, 5এরটা কি আছে? কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। কোনো একটি সংখ্যা থেকে, 5এর অঙ্কটা ধরো, এখানে একটা কোনো একটি সংখ্যা, এটা আমরা জানি না, জানতে চেয়েছি এর থেকে কত বিয়োগ করায়। না, এই যে 3 4 0 2, 3 4 0 2 বিয়োগ করায় কী হলো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে 1 2 3 4, এই 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একক, দশক, শতক, হাজার, অযুত, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। তাহলে কি বিয়োগ করলাম এখানে আমাদের জানা নেই। যখনই এরকম অঙ্ক থাকবে, তখন কি করতে হবে? এই দুটো যোগ করে দিতে হবে। যোগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এইটা থেকে বিয়োগ করে দাও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এই 3 4 0 2, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এটা যোগ করলে এইটা বেরিয়ে যাবে। তাহলে এই 2 0 4 3 1 এত। অতএব কি চেয়েছে উত্তরটা? ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? অতএব নির্ণেয় সংখ্যাটি এখানে লিখতে হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি 1 3 4 0 2। এটা উত্তর। দেখো, এখানে তাহলে আমরা কি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম? এটা জানতে চেয়েছিলাম। তাহলে কত বেরালো? না, এটা বেরালো 1 3 4 0 2। এবার এটা থেকে এটা বিয়োগ করে দেখো দেখিনি এটা বেরায় নাকি, দেখবে। এখনও তো তোমরা বিয়োগের অঙ্ক আসেনি, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই 3 4 0 2 বিয়োগ করো। এইটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে, এই 0 0 0 0 1। দেখো কেমন ম্যাজিক, দেখলে বেরিয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হলো 5এরটা। এবারে 6এরটা। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রী, মোট কতজন ছাত্রছাত্রী? 850 জন ছাত্রছাত্রী। প্রত্যেকে 25 টাকা করে দিল। আর 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে এত টাকা করে চাঁদা দিল। 31 জন শিক্ষক শিক্ষিকার শিক্ষক শিক্ষিকা কতজন? 31 জন। প্রত্যেকে কত দিল? 500 টাকা করে চাঁদা দিল। তাহলে একজন যদি শিক্ষক বা শিক্ষিকা 500 টাকা দেয়, তাহলে 31 জন কত দিবে? একজনে যা দিবে
বেশি জনে বের করতে হলে গুণ করতে হবে। আচ্ছা, আর এখানে দিয়ে দিয়েছে প্রত্যেকে এত টাকা করে, 25 টাকা করে, ছাত্রছাত্রী যারা তারা 25 টাকা করে দিয়েছে। তাহলে আগে গুণ করে বের করে নিতে হবে। তাহলে এখানে লিখি 6 দাগের অঙ্কটা। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সমান 850 জন হলো। প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 25 টাকা করে চাঁদা দিয়েছে। অতএব মোট চাঁদা হলো, কি করতে হবে? একজনে দেয় 25 টাকা, তাহলে 850 জনে কত দেয়? তাহলে কি হবে? 850 গুণিত 25, এত টাকা। তাহলে এটা গুণ করো, 850কে 25 দিয়ে গুণ করো। 5 শূন্য 0, 5 5 25, 5 হাতে রইল 2, 5 8 40, 2 42 হলো। এটা 2 শূন্য 0, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, আর 8 দুগুণে 16, 1 17, এই 0 5 2 7 4 11, 1 হাতে রইল 1, 1 1 2, এত টাকা। এইটা কি ছিল? 850 জন। কত জন, কত টাকা করে দিয়েছে? 25 টাকা। তাহলে জন আর টাকা কি বেরালো? টাকা। মোট চাঁদা হলো কত টাকা? এত টাকা। এবারে কি বলেছে? 31 জন শিক্ষক শিক্ষিকা। মোট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষিকা 31 জন। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়? 500 টাকা। প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিয়েছেন। অতএব মোট চাঁদা কত? মোট চাঁদা তাহলে 500 গুণিত 31 করো, 500 টাকা 31 জন। তাহলে এই 1 0 0 1 0 0 1 5 5, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। 3 0 0 3 0 0 3 5 15, তাহলে এটা 1, এই 0 0 5 5 1, এত টাকা। এবারে কি বলেছে? মোট কত টাকা চাঁদা উঠেছে। অতএব মোট চাঁদা উঠেছে, তাহলে দুটো যোগ করতে হবে। কি এখানে বেরিয়েছে 21,250, এখানে আছে 15,500। তাহলে এখানে লিখি 21,250 টাকা আর 15,500 টাকা। দুটো যোগ করে দাও, এই 0, এই 5, 5 2 7, 5 1 6, 2 1 3, এত টাকা। তাহলে কত টাকা উঠেছে? মোট চাঁদা উঠেছে 36,750 টাকা। এইটাই উত্তর। আচ্ছা, তারপরটা দেখো কি বলেছে এখানে। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি এত টাকা মূল্যের এতটি বই, প্রতিটি এত টাকা মূল্যের এতটি বই, প্রতিটি এত টাকা মূল্যের এতটি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? তাহলে গ্রামের পাঠাগারের জন্য কি কিনেছে? না, প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই। তাহলে লিখি 225, এটা কতটা? 7টা। 225 টাকা মূল্যের 221 এতটি বই কিনেছেন। তাহলে মোট বের করতে হলে এখানে এই 225 টাকা মূল্যের এতটি বই। কতটি বই? এতটি বই। একটি বইয়ের দাম 225 টাকা, তাহলে এতটি বইয়ের দাম কত? গুণ করে দিতে হবে 2 2 1 দিয়ে।
তাহলে গুণ করলে কি হয়, 5 একে 5, 2 একে 2, 2 একে 2, 2 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, 2 দুগুণে 4, এখানে একটা চিহ্ন দাও, এখানে একটা কাটা চিহ্ন দাও, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, আর 2 দুগুণে 4, এটা যোগ করলে হয় এই 5, এই 2, 5 2 7, 4 5 9, এই 4, এত টাকা হলো। একটা বেরালো। আরেকটা কি বলেছে, প্রতিটি এত টাকা মূল্যের 80টি বই, 150 টাকা মূল্যের 80টি বই। আবার 150 টাকা মূল্যের 80টি বই, 150 টাকা মূল্যের 80টি বই। তাহলে মোট একটি বইয়ের দাম 150 টাকা হলে 80টি বইয়ের দাম কত? তাহলে 150কে 80 দিয়ে গুণ করো, এত টাকা আর এত টি। হ্যাঁ, 0 0 0 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। 8 0 0, 5 8 40 0, হাতে রইল 4, 8 একে 8 4 12। হ্যাঁ, এই 12, এই 0 0 0 2, এই 1, এত টাকা। আবার এটা হলো আবার প্রতিটি 50 টাকা মূল্যে 70টি বই। আবার প্রতিটি কত টাকা মূল্যের? 50 টাকা মূল্যের 70টি বই। প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলেন। তাহলে গুণ করো, 50 গুণিত 70, 50 টাকা 70টি। তাহলে গুণ করলে কী হয়, 0 0 7 0 0, 5 7 35, 0 0 5 3, এত টাকা হলো। তাহলে 3টি বেরালো, এই একটা টাকা বেরালো, এই একটা টাকা বেরালো, আর এই নিচে একটা টাকা বেরালো। এই 3টে টাকা যোগ করতে হবে। এই যে বলেছে মোট কত টাকার বই কিনলেন, সব মিলিয়ে বই কেনা হলো কত টাকা? এখানে লিখি, এই 4 9 7 2 5, আরেকটা বেরিয়েছে 1 2 0 0 0, আরেকটা বেরিয়েছে 3500, এইটা এত টাকা। এই টাকা টাকা টাকা, এই 5, এই 2, আর এখানে 7 5 12 2, এই হাতে রইল 1, 9 কে 10 দিয়ে 12, 13 14 15 5, হাতে রইল 1, 4 একে 5 একে 6, এত টাকা। উত্তর দেখো কি এসেছে, মোট কত টাকার বই কিনলেন? অতএব মোট এত টাকার বই কিনলেন। অতএব মোট 65,225 টাকার বই কিনলেন। উত্তর। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার বাকি অঙ্ক নিয়ে আসবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। থ্যাংক ইউ।